বন্ধুরা দেখো বাড়িতে ব্রাশ নেই, সেজন্য ব্রাশ কিনেছি। বন্ধুরা মিষ্টির দোকানে আসলাম মিষ্টি কিনতে। চল ঈশান যারাকে পয়সা দিয়ে সারপ্রাইজ করব। ঈশান পয়সা নেবে? হাততালি মার, হাততালি মার, হাততালি মার, হাততালি মার। ঈশান, ঈশানের দম হয়ে গেছে, পানি খাচ্ছে এবার। কি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকের ব্লগটি শুরু করছি আমার স্টুডিও থেকে। গাইস আমার স্টুডিওতে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে, আর কাজ কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। চলো কি কি কাজ হয়েছে তোমাদেরকে একটু দেখাই। গাইস দেখো আমার স্টুডিওটা কিন্তু বেশ লম্বা, দুটো রুমের থেকেও কিন্তু বেশি লম্বা রয়েছে গাইস স্টুডিওটা। আর দেখো গাইস উপরে কিন্তু ফল সিলিংয়ের কাজ চলছে, ঠিক আছে? উপরে কিন্তু ফল সিলিংয়ের কাজ চলছে, আর ফল সিলিংয়ের কাজটা দেখো একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে করেছি, বেশি উল্টোপাল্লা ডিজাইন করিনি। উল্টোপাল্লা ডিজাইন করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই জন্য আর কি সিম্পল ডিজাইনের মধ্যে করেছি। আর দেখো গাইস উপরে কিন্তু তার ঝুলছে, মানে ওয়ার্ডিংয়ের কাজ হচ্ছে আর কি, সেই জন্য। আর এই স্টুডিওর মাঝখানে, ঠিক আছে, এই মাঝখানে একটা ঝাড়বাতি বসবে, আর ঝাড়বাতির দুই পাশে মানে ওদিকে একটা ফ্যান হবে আর এদিকে একটা ফ্যান হবে। মানে স্টুডিওটা অনেক লম্বা তো, সেই জন্য আর কি দুটো ফ্যানের ব্যবস্থা করেছি স্টুডিওর মধ্যে। আর গাইস দেখো এদিকে তুমি আসলে দেখতে পারবে একটা দেয়াল রয়েছে, এই দেয়ালের মাঝখানে একটা মানে এলসিডি বসবে, বড় এলসিডি বসবে। আর এখানে বোর্ডের ব্যবস্থা রয়েছে, এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো সব কিছু। চলো ওইদিকে দেখাচ্ছি। এদিকে তো এলসিডি বসছে, টিভি বসছে, টিভি ইউনিট হবে ওদিকে। আর এদিকে কি হবে, এদিকে একটা বেড হবে, বেড, এখানে বিছানা হবে একটা। আর বিছানার দুই পাশে দেখো দুটো বোর্ড রয়েছে, এইখান থেকে আমি মোবাইল ফোন চার্জ করতে পারবো, আর এদিক থেকে লাইট কন্ট্রোল করতে পারবো। তো এই হলো দুই দেয়ালের মানে ডেকোরেশন। আর দেখো এখানে কিন্তু একটা লম্বা উইন্ডো আছে গাইস, আর উইন্ডোটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু মানে রুমের মধ্যে কিন্তু বেশি পরিমাণে লাইট প্রবেশ করবে, ঠিক আছে? আর গাইস এই উইন্ডোর একেবারে মাঝখানে, ঠিক আছে, এখানে একটা মানে এসি বসবে, আর উপরে দেখো এসির পয়েন্ট করা আছে, তো এসি বসানো হবে রুমের মধ্যে। তারপর আর কি হবে, আর নিচে কিন্তু টালি বসবে, হোয়াইট টালি বসাবো, আর দেয়ালে তো কাজ হবে। তো এখন এই অবস্থা রয়েছে স্টুডিওর মধ্যে। তো দু এক দিনের মধ্যে মানে কাজ শুরু হয়ে যাবে। আর গাইজ যখন কাজটা হয়ে যাবে পুরোপুরি, তখন কিন্তু স্টুডিওর রূপটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাবো যখন কাজ হবে, তখন দেখাবো, যখন স্টুডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো গাইজ। চলো এখন আমি তোমাদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি। আর গাইস আমাদের ছাদ কিন্তু 8 থেকে 9 মাস আগে করা হয়েছে, একদম নতুন ছাদ। এই হলো ছাদের সিঁড়ি, দেখো প্লাস্টার করা হয়ে গিয়েছে। আর দেখো ছাদের উপরে কিন্তু বিভিন্ন সবজি গাছ, ফলের গাছ দেওয়া আছে। তো দেখো এই হলো আমাদের ছাদ। আর ছাদে উঠলেই কিন্তু নজর পড়বে ওয়াইফাই, তো ওয়াইফাই লাগিয়েছি বাড়িতে, এয়ারটেল ওয়াইফাই রয়েছে। আর আমাদের ছাদে উঠলেই কিন্তু টাওয়ার দেখতে পাওয়া যাবে, দেখো টাওয়ার রয়েছে, 5G টাওয়ার। আর বাড়িতে তো ওয়াইফাই রয়েছে, ইন্টারনেটের কোনো সমস্যা হয় না। আর গাইস দেখো এদিকে কিন্তু ফলের গাছ রয়েছে, এদিকে 40টা ফলের গাছ রয়েছে। আর প্রত্যেকটি ফলের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা গজিয়েছে, দেখো সবুজ কচ্ছি পাতা। আর দেখো এদিকে কিছু সবজি গাছ রয়েছে, দেখো এটা হলো বেগুন গাছ, আর বেগুন গাছে কিন্তু বেগুনও ধরেছে। বিশেষ করে এখানে যে লঙ্কা গাছগুলো আছে, সেই লঙ্কা গাছের মধ্যে কিন্তু লঙ্কা হয়েছে, দেখো এই দেখো লঙ্কা হয়েছে। এই কলা গাছ হয়েছে, সালমানদের কলা গাছ ছিল, সেই জন্য আমাদের বাড়িতে দিয়ে গিয়েছে কলা গাছগুলো, 4-5টা কলা গাছ দিয়েছে। দেখো এই হলো আমাদের ছাদের অবস্থা। আর গাইস দেখো ঈদের সময় অনেক বোমবাজি কিনেছিলাম, আর কিছুটা বেশি হয়েছিল, সেই জন্য আর কি রোদে শুকাতে দিচ্ছি, এগুলো ফাটানো হবে। আর ওদিকে সবজি গাছ রয়েছে, চলো সবজি গাছগুলোর অবস্থা কীরকম একটু দেখিয়ে আনি তোমাদেরকে। আর শসা গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, মরে যাচ্ছে, দেখো শেষ হয়ে গিয়েছে, শুকিয়ে যাচ্ছে। আর এখানে কাঁটা বেগুন গাছ রয়েছে, দেখো গাইস কাঁটা বেগুন গাছ রয়েছে, এদিকে বেগুন গাছ রয়েছে। আর দেখো গাইস এখানে কিন্তু শসা গাছে কিন্তু শসা হয়েছে, দেখো এই দেখো কত বড় বড় শসা হয়েছে। আর দেখো বেগুন গাছে কিন্তু প্রচুর বেগুন হয়েছে, এই দেখো কত বড় বেগুন হয়েছে একটা, এই দেখো এখানে অনেক বেগুন দেখতে পাচ্ছি, এদিকেও বেগুন রয়েছে, এই দেখো বেগুন। আর গাইস এদিকেও রয়েছে কাঁটা বেগুন গাছ,
দেখো আব্বা এখানে কাঁটা বেগুন গাছ লাগিয়েছে, দেখো কাঁটা বেগুন গাছ আছে এদিকে, ভিতরে কিন্তু বেগুনও হয়েছে, বড় বড় বেগুন দেখতে পাচ্ছ, এই দেখো বেগুন হয়েছে ভিতরে। আর এখানে টমেটো গাছ রয়েছে, টমেটো গাছে টমেটোও হয়েছে। আর এই শসা গাছগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে, আর হবে না। আর এই হলো আমাদের ছাদের অবস্থা। আর এই জায়গাটা কিন্তু সবসময় কিন্তু ছাওয়া থাকে, পিছনে গাছপালা আছে সেই জন্য আর কি। তো চলো এখানে একটু বসে আরাম করি। এখানে বসলে কিন্তু সবসময় কিন্তু ভালো আরাম পাওয়া যায়, এখানে সবসময় 24 ঘন্টা ছাওয়া থাকে, সেই জন্য আর কি আমি যখনই ছাদের উপর আসি তো এখানে বসে থাকি, ভালো আরাম পাওয়া যায়, ঠান্ডা পরিবেশ, আর ভাল লাগে এখানে বসতে। আর গাইস আমার বাইকটা মানে অনেক দিন যাবৎ বার করা হয় না, R15 ভার্সন 4। তো বের করেছিলাম প্রায় 10 দিন আগে, 10-12 দিন আগে চলেছিলাম একবার বের করে, তো সেখান থেকে আর বার করা হয়নি, পড়ে আছে। তো ভাবছি যে আজকে বিকালে বাইকটা নিয়ে একটু ঘুরে আসবো, বিকালটা হোক তারপর দেখছি, যাওয়ার চেষ্টা করব। কারণ বাইকটা তো বের করা হয় না, বের না করলে তো বাইকটা নষ্ট হয়ে যাবে, তো মাঝে মধ্যে চালানো উচিত। তো সময় পাচ্ছি না সেই জন্য আর কি মানে বের করা হচ্ছে না, তো আজকে যাওয়ার চেষ্টা করব। ঈশান যারা খিচুড়ি খাবে সেই জন্য দেখো এখানে খিচুড়ি রান্না করছে বিভিন্ন সবজি দিয়ে, আর খিচুড়ি কিন্তু আমার অনেক প্রিয়। গাইস দুপুর হয়ে গিয়েছে আর এখন গোসল করব। দেখো এখানে গিজার রয়েছে আর এখানে গরম পানি হচ্ছে, তো শীতকাল তো সেই জন্য আর কি গরম পানি দিয়ে গোসল করি। আর পানি গরম হয়ে গিয়েছে, তো চলো গোসলটা করে নিই এবার। গাইস দুপুরের খাবার খেতে চলে আসলাম। দেখো আজকে কি রান্না করেছে, এখানে মাংস রান্না করেছে, স্যালাড রয়েছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। মাংসের তরকারি কী দিয়ে রান্না করেছে, এটা ওল? গাইস অনেক দিন পর ওল দিয়ে মাংস খাচ্ছি, তো ওলটা খেতে খুব ভালো লাগে। আর আজকে ওল দিয়ে রান্না করেছে মাংস, চলো থাক থাক হয়েছে, চলো খাওয়া দাওয়া শুরু করি এবার। কি কাজ হবে কালকে? তারপরে তিনজন না, কাজ হোক না, কাজ হয়ে যাক, প্লাস্টার হোক। গাইস দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন একটু শুয়ে রেস্ট নেবো, আর দেখা হচ্ছে বিকালে। বন্ধুরা দেখো বাড়িতে ব্রাশ নেই, সেই জন্য ব্রাশ কিনেছি। আর দেখো এখানে 3টে ব্রাশ রয়েছে, 2টো ব্রাশ কিনলে একটা ফ্রি দিয়েছে। আর দেখো এখানে লেখা আছে বাই 2 get 1 ফ্রি, আর এর দাম নিয়েছে 140 টাকা। তো চলো আর কিছু জিনিসপত্র কেনার বাকি আছে, সেগুলো কিনে নিই। গাইস প্যান্টের দোকানে আসলাম, আর আমি সবসময় কালো প্যান্ট পরি, তো চাইছি যে অন্য একটা প্যান্ট করতে চাইছি। দেখো এই প্যান্টটা পছন্দ করেছি, মানে প্যান্টটাও দেখতেও ভালো আর স্ট্রেচেবল, পরলে কিন্তু কোনো কষ্ট হবে না। আর এখানে দেখো অনেক প্যান্টের কালেকশান রয়েছে, তো এই প্যান্টগুলোর মধ্যে এই প্যান্টটা পছন্দ করেছে। তো মাপ দেওয়া হয়ে গিয়েছে, তো মাপ নিয়েছে। আর দেখো এখানে অনেক পাঞ্জাবির পিস রয়েছে উপরে, তারপরে এখানে প্যান্টের পিস রয়েছে, এদিকেও রয়েছে। তো এই প্যান্টটা আমি পছন্দ করেছি, তো 2 দিন পর দিয়ে দেবে। আর এখানে ব্রাশ রয়েছে, চলো এই হলো আমাদের দাঁড়িয়ে বাজার, আর এখানে মাপ দিয়েছি প্যান্টটা। বন্ধুরা মিষ্টির দোকানে আসলাম মিষ্টি কিনতে, তো দেখো এখান থেকে বরফি নিয়েছি, এই বরফিটা নিয়েছি। আর ওখান থেকে দেখো গোজা দিচ্ছে, 500 গ্রাম গোজা নিচ্ছি। চলো এবার মিষ্টিটা খাওয়া যাক। ভালো, দারুণ। ঈশান বল পয়সা, জোরে বল, বল পয়সা। হ্যাঁ কি খাচ্ছিস? বল এ, বল এ। আমি এ বলছি বি বলছে। এমনি তুমি কি খাচ্ছ? ওটা ওটা কি খাচ্ছিস বল? বল মিষ্টি। বল মিষ্টি। বল মিষ্টি। মামি নাই, বল মিষ্টি। আমার দে না, ঠিক আছে তো দিতে হবে না, আমি যারা
খাবার দেবো, ঈশানের খাবার দেবো নি। ঈশানের দম হয়ে গেছে, পানি খাচ্ছে এবার। কি কি হচ্ছে ওটা? ঈশান বল কাকা, বল কাকা। কি কি মারছিস ওখানে? প্রজাপতি, প্রজাপতি আছে ঈশান, ওখানে প্রজাপতি আছে। কি 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 ই কি ওগুলো? ওগুলো কি? ওগুলো এগুলো প্রজাপতি। বালিশটাই চালছে দেখি। গাইস ঈশানের অবস্থা দেখো, বেয়ে বেয়ে কথায় উঠছে দেখো। ও পড়বে, ও নাকি পড়বে। ঈশান আরো ওঠ বাবা। ফের বল, বল কেমন আছো? কি হয়েছে হাতে? কি লেগেছে? লেগেছে হাতে? হাতে ফুঁক দে, হাতে ফুঁক দে। তো থুতু বেড়ে যাচ্ছে তো। আরে থুতুনে মাখছে, এই দেখ ওর ফুঁক দিদি বলিস, যারা থুতুনে মাখছে। চল ঈশান যারাকে পয়সা দিয়ে সারপ্রাইজ করব। ঈশান পয়সা নেবে? এনে পয়সা, এই দেখো টাকা আছে। হ্যাঁ এই ঘরটা পাঠতে হবে তো। এই দেখো ঈশান যারার ঘর, এখানে টাকা রাখে। আয় উপরে উঠে আস। ঈশান কত নিবি? এনে তোমার 50 টাকা দিলাম। ঈশানের 50 টাকা, যারার 20 টাকা। খুচরো নেই তো সেই জন্য, আর একটা খুচরো আছে না 20 টাকা। যারা 40 টাকা দিলাম, ঈশানের 50 টাকা। টাকাটা ভাঁজ করবি তো এবার। ঈশান ভাঁজ করেছে কত সুন্দরভাবে, দেখ টাকাটা আমার কাছে ভাঁজ করে দিচ্ছে, ভাঁজ করে দিচ্ছে। টাকাটা রেখে দাও যারা, না আর রেখে দে টাকাটা। ওভাবে ওভাবে নয়, এ হবে না। ঈশান যারা যারা রাখুক, যারা কাছে দুটো আছে ঠেলো এবার। হ্যাঁ হাততালি মার, হাততালি মার, হাততালি মার। ঈশান টাকাটা ফাঁস করতে পারছে না, ফাঁস করে দাও। যারা টাকাটা রাখ ভিতরে। এই তো হাততালি মার, হাততালি মার, হাততালি মার। এবার যার ঈশান রাখবে, এবার ঈশান রাখো এবার টাকাটা। হাততালি মার, হাততালি মার, হাততালি মার, হাততালি মার ঈশান। রেখে দেবো ওখানে, তুই রেখে দে। গাইস রাতের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। চলো হাত ধুয়ে নি। চলো 2 পিস রুটি নিই এখান থেকে। এটা হলো গমের আটার রুটি, 2 পিস নিয়ে নিলাম। আর এখানে তরকার রয়েছে, মাংস তরকার। চলো খাওয়া দাওয়া করে নিই। গাইস আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। ঈশান ভাত খেয়েছিস? না তুই তো খেলি তো একটু আগে। গাইস আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন। ঈশান টাটা করে দাও একটু।